17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। আমাদের এই বাজেটে যদি আমি বড় দাগে যদি হাইলাইট করি, কৃষিতে 25.22 লাখ প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ, কৃষক কার্ড পাইলট কর্মসূচি, 12 লাখ কৃষকের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, স্বাস্থ্য হেলথ কার্ড চালুর ব্যবস্থা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় শিশু হাসপাতাল চালু। এগুলো শুধু টিপ অফ দ্য আইসবার্গ মাননীয় স্পিকার। শিক্ষাতে আমাদের 2 লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, মিড ডে মিল, বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে পেপ্যাল ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু, ফ্রিল্যান্সারদের সুবিধা, 1500 শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য ওয়াইফাই, বিদ্যুৎ ও জ্বালানিতে সংস্কার, পরিবহন ও যোগাযোগে ইলেকট্রিক বাস চালানোর একটা কথা হয়েছে, মহিলা শিশুর জন্য পিঙ্ক বাস চালুর কথা হয়েছে, ফ্যামিলি কার্ড চালুর কথা, ফ্যামিলি কার্ড অলরেডি চলমান আছে, এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়নে বিশাল বাজেট রাখা হয়েছে। এগুলো শুধু এই ব্যবস্থাগুলো প্রমাণ করে যে এই বাজেট জনবান্ধব বাজেট, যেটা বিরোধী দল থেকে প্রায় বলা হয়েছে শুধু ব্যবসায়ীদের বাজেট। এটা ব্যবসায়ীদের বাজেট নাই, এটা গরিব মারার বাজেট নাই। যদি কিছু হয়ে থাকে এটা গরিবদেরকে বাঁচানোর বাজেট, রক্ষার বাজেট। এখানে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট রাখা হয়েছে, সেটা আমরা স্বাগত জানাই। অবশ্যই যদি প্রয়োজন হয় আরো জুলাই যোদ্ধাদের পরিবারের জন্য বাজেট আমার মনে হয় রাখা উচিত। কিন্তু 17 বছরে আমাদের তৃণমূলে হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মীরা যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য বাজেটে অ্যালোকেশন রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে, তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে। মাননীয় স্পিকার, এই বাজেটকে বিভিন্নভাবে বিশেষায়িত করা হয়েছে। বিরোধী দল থেকে বলা হয়েছে চ্যালেঞ্জিং বাজেট, দিবা স্বপ্ন। এটি একটি দিবা স্বপ্ন নয়, এটি একটি বাস্তব রিয়েলিস্টিক বাজেট, যে বাজেট বিএনপি সরকারের দ্বারাই বাস্তবায়িত হওয়া সম্ভব। এবং চ্যালেঞ্জিং শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। অবশ্যই চ্যালেঞ্জিং শব্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যখন একটি চ্যালেঞ্জের মুখে ছিল, তখন এই চ্যালেঞ্জের মুখ থেকে বাংলাদেশের মানুষকে দিশা দেখিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীকালে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার জন্য, উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য সেই চ্যালেঞ্জটা উনি হাতে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং স্বৈরাচারীদের হাত থেকে বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে নিয়ে আসার জন্য এই অবিরাম চ্যালেঞ্জটি হাতে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বর্তমানে একটি ভঙ্গুর অর্থনীতির সময় যখন সবগুলো সিস্টেম ভেঙে গেছিল, স্বৈরাচারীরা সবকিছু সিস্টেম ভেঙে দিয়েছিল, অর্থনীতিকে ধস নামিয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছেন। সুতরাং এই বাজেট চ্যালেঞ্জিং অবশ্যই, এবং এই বড় বাজেট বিএনপি দ্বারাই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।